تقبل تقبل تفاعل تفاعل تقبل 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 يتقبل تقبلا 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 تفاعل 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 باب تفاعل تفاعل تقبل التقبل التكلم التكلم تفضل تفضل আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমানুল সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো কি করছেন? জি জি, সালাম। আচ্ছা, পড়ছেন তাহলে না? জি, তাকাব্বুল তাকাব্বুল আচ্ছা, তাকাব্বুল চলুন আমরা কিছু পড়াশোনা করি আজকে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমি পরীক্ষার খাতাগুলো দেখলাম, অনেকে আলহামদুলিল্লাহ ভালো লিখেছে। তো আমরা আজকে কিছু পড়াশোনা করি। প্রথমে আমরা আল ফিকহুল মুয়াসসার দিয়ে ইনশাআল্লাহ শুরু করব। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি হুজুর, দেখা যায়। আচ্ছা, কতটুকু পড়েছিলাম আমরা? সূরার বিধান পড়েছিলাম না? আচ্ছা সূরার ভিতরে পড়ছিলাম, আমাদের পড়া আছে আহকামু মিয়াহিল আবারি, আচ্ছা, কূপের এখান থেকে পানির হবে না? বিধানাবলী। আচ্ছা, হুম, তো এখান থেকে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আহকামু মিয়াহিল আবারি। আচ্ছা, হুকমনের জমা হলো আহকামুন, শাব্দিক অর্থ হলো বিধিবিধান। মিয়াহুন এটা হলো মাউনের জমা। মিয়াহুন, মাউন মানে পানি, মিয়াহুন মানে পানি, পানিগুলো বা পানি। আচ্ছা, বিউরুনের জমা হলো আবারুন। তো আহকামু মিয়াহিল আবারি, কূপের পানির বিধানসমূহ বা কূপের পানির বিধিবিধান। আচ্ছা, তো আমরা পড়েছিলাম ইতিপূর্বে যে এই মাএসুর বা উচ্ছিষ্ট পানির বিধান পড়েছিলাম। তো এখন আমাদেরকে যে কুয়া যে আছে, এই কুয়ার পানির বিধিবিধান সম্পর্কে এখন বলবে। তো প্রথমে হলো ইদা ওয়াকাত ফিল বিইরি নাজাসাতুন ওয়ালাউ কানাত কলিলাতান কাকতরাতি দামিন আও কতরাতি খামরিন ওয়াজাবা ইখরাজু মা ফিল বিইরি মিনাল মাই। আচ্ছা, বলতেছে যে ইজা ওয়াকাত ফিল বিইরি নাজাসাতুন, যদি কূপের মধ্যে কোনো নাপাকি পতিত হয় ওয়ালাউ কানাত কলিলাতান, যদিও সেই নাপাকিটা কম হয়, কাকতরাতি দামিন আও কতরাতি খামরিন, সেটা রক্তের এক ফোঁটা হোক অথবা মদের ফোঁটা হোক, ওয়াজাবা ইখরাজু মা ফিল বিইরি মিনাল মাই, এই তাহলে ওয়াজাবা আবশ্যক হবে ইখরাজু বের করা মা ফিল বিইরি, যা কুয়ার মধ্যে আছে, মিনাল মা এই পানি, মানে কুয়ার মধ্যে যে পানি আছে সেগুলোকে বের করা ওয়াজিব। মানে কোনো কুয়ার মধ্যে যদি নাপাকি পড়ে, এখন নাপাকি সেটা অল্প হোক বা বেশি হোক, হুম, ওই নাপাকিটা যেটা পতিত হয়েছে সেটা অল্প হোক, যেমন আচ্ছা, যদি সেটা অল্প হয়, যেমন মদের ফোঁটা অথবা রক্তের ফোঁটা হয়, তাহলে পানি ওই কূপের পানি বের করে নিতে হবে। আচ্ছা,
এটা একটা স্বাভাবিক মাসালা যে কূপের মধ্যে যদি নাপাকি পড়ে, হুম, সেটা অল্প হইলো কি, যেমন অল্প বলতে যে মদের ফোঁটা অথবা রক্তের ফোঁটা যদি হয়, তখন ওই কুয়ার পানি বের করে ফেলে দেওয়া কি ওয়াজিব। আচ্ছা, এটা হলো একটা মাসালা। এখন বলতেছে ইদা ওয়াকা ফিল বিইরি হায়াওয়ানুন নাজিসুল আইনি কাল খিনজিরি। হ্যাঁ, আচ্ছা, ওয়াজাবা ইখরাজু মা ফিল বিইরি মিনাল মাই সাওয়াউন মাতাল খিনজিরু ফিল বিইরি আও খরাজা হাইয়ান ওয়া সাওয়াউন ওয়াসালা ফামুহু ইলাল মাই আও লাম ইয়াসিল। আচ্ছা, এখান থেকে আরেকটা মাসলা বলতেছে যে প্রথম মাসলা এটা, দ্বিতীয় মাসলা হলো যে যখন কুয়ার মধ্যে কোনো পানি, নাপাকি পানি, আচ্ছা, হায়াওয়ানুন নাজিসুল আইন মানে সত্তাগতভাবে যেটা নাপাক এমন পানি যদি পতিত হয় কুয়ার মধ্যে, আর এই ধরনের পানি কি, যেমন খিনজির, শূকর, এই জাতীয় পানি যদি পড়ে, তাহলে ওয়াজাবা ইখরাজু মা ফিল বিইরি মিনাল মাই মানে কুয়ার মধ্যে যত পানি আছে সেগুলোকে বের করা, ফেলে দেওয়া ওয়াজিব। সাওন মাতা ফিল বিইরি, চাই সেটা ওই মাতাল খিনজিরু ফিল বিইরি, চাই কুয়ার মধ্যে ওই শূকরটা মরে যাক, আও খরাজা হাইয়ান অথবা জীবিত, পরে জীবিত হয়ে বের হয়ে আসে। আচ্ছা, ওয়াসাউন ওয়াসালা ফামুহু ইলাল মাই আম লাম ইয়াসিল, আর চাই ওই শুকুরের মুখটা ওই পানির মধ্যে লাগুক অথবা পৌঁছাক অথবা না পৌঁছাক, মানে শুকুর কুয়ার মধ্যে পড়ছে। প্রথম কথা হলো কুয়ার মধ্যে শুকুর পড়লে ওই ইয়ার কুয়ার পানি সব উঠে ফেলে দিতে হবে। এখন চাই ওই শুকুর মরুক অথবা বাঁচুক, হয়তো মৃত্যুবরণ করছে অথবা মৃত্যুবরণ নাও যদি করে তাও ফেলে দিতে হবে। এখন কথা হলো শুকুর পড়ছে কিন্তু তার মুখ তো এই পানিতে লাগে নাই, পোষায় নাই, তাহলেও সকল পানি ফেলে দিতে হবে। সোজা কথা হলো যে সত্তাগত যে পানি, যে খিঞ্জির যে শুকুর আছে, এই শুকুর যদি কুয়ার মধ্যে পতিত হয়, এখন কুয়ার মধ্যে পতিত হইলে সকল পানি বের করে দিতে হবে। চাই ওই সেটা মরে যাক অথবা জীবিত হয়ে বের হয়ে আসুক, তার পানি তার মুখ পানিতে পৌঁছাক অথবা না পৌঁছাক, সর্বাবস্থায় শুকুর যদি পতিত হয় কুয়ার মধ্যে পড়ে, তাহলে পানিগুলো কি উঠিয়ে ফেলতে হবে। আচ্ছা, এই গেল দ্বিতীয় মাসালা। এরপরে আরেকটা মাসলা বলতেছে ইদা ওয়াকা ফিল বিইরি হায়াওয়ানুন লাইসা বিনাজিসিল আইনি ওয়ালাকিন সুরুহু নাজিসুন ওয়াজাবা ইখরাজু মা ফিল বিইরি মিনাল মাই। এখন যদি কুয়ার মধ্যে এমন পানি পড়ে যেটা সত্তাগত নাপাকি না, এমন প্রাণী যে ইদা ওয়াকা ফিল বিইরি হায়াওয়ানুন লাইসা বিনাজিসিল আইনি, যেটা সত্তাগত নাপাকি না, ওয়ালাকিন তবে সুরুহু তার উচ্ছিষ্ট নাজিসুন নাপাক, ওয়াজাবা ইখরাজু মা ফিল বিইরি মিনাল মাই, তাহলেও ওই কুয়ার মধ্যে যত পানি আছে সবগুলো উঠিয়ে ফেলতে হবে। আচ্ছা, প্রথম মাসালায় আমরা পাইলাম যে নাপাকি পড়লে সেটা অল্প হইলে কি, যে রক্ত ফোটাতে এই জাতীয় হইলে সকল পানি ফেলে দিতে হবে। দ্বিতীয় বললাম যে যে নাজিসুল আইন যেসব পানি আছে প্রাণী, এগুলো যেমন শূকর, এই জাতীয় পানি পড়লে সেটা মৃত্যুবরণ করুক অথবা জীবিত হয়ে বেরিয়ে আসুক, মুখের মধ্যে পানি পৌঁছাক অথবা না পৌঁছাক, সর্ব অবস্থায় সকল পানি ফেলে দিতে হবে। তৃতীয় মাসালা যেটা বললাম যে সত্তাগত আইনে মানে আইনের নাজাসি কোনো পানি না, তবে তার উচ্ছিষ্টটা নাপাকি, তাহলে কি করতে হবে, তাহলে ওই কুয়ার সকল পানি বের করে দিতে হবে। চতুর্থ নম্বর মাসালা ইদা ওয়াকা ফিল বিইরি ইনসানুন ওয়া খারাজা মিনাল বিইরি হাইয়ান ওয়া লাম তাকুন আলা বাদানিহি নাজাসাতুন লা ইয়াকুনুল মাউ নাজিসান। আচ্ছা, ইদা ওয়াকা ফিল বিইরি, যখন কুয়ার মধ্যে পতিত হয়, ইনসানুন কোন মানুষ, মানে কোন মানুষ যদি কুয়ার মধ্যে পড়ে যায়, ওয়া খারাজা মিনাল বিইরি হাইয়ান, আর জীবিত অবস্থায় সে কুয়া থেকে বের হয়ে, ওয়ালাম তাকুন আলা বাদানিহি নাজাসাতুন, আর তার শরীরে কোনো নাপাকি না থাকে, লা ইয়াকুনুল মাউ নাজিসান, তাহলে পানি নাপাকি হবে না। কোন মানুষ কুয়ার মধ্যে পড়ে গেছে, এখন কুয়ার মধ্যে পড়ে সে আবার জীবিত মানে মরে নাই, কেমনে পড়ছে আবার উঠে গেছে, হ্যাঁ, আর তার শরীরে কোনো নাপাকিও নাই, এমত অবস্থায় ওই কুয়ার পানি নাপাকি হবে না। আচ্ছা, এবার মানুষ তো সবসময় পবিত্র পবিত্র থাকে সাধারণত, আর যদি নাপাকি লাইগা থাকে তাহলে তো সে হিসেব ভিন্ন কথা।
কিন্তু যদি শরীরে কোনো নাপাকি না থাকে, এমন অবস্থায় কোনো মানুষ যদি কুয়ার মধ্যে পড়ে যায়, এক্ষেত্রে কোনো পানি কি হবে না, অপবিত্র হবে না। আচ্ছা, আর যদি শরীরের মধ্যে নাপাকি লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই পানি সকলগুলো উঠিয়ে ফেলতে হবে। আচ্ছা, এরপরে বুঝতে পারছেন বুঝা যায় মাসালাগুলো? জি। আচ্ছা, وإذا وصل لعاب الواقع في الماء فهو في حكم سوره। আচ্ছা, এখন কথা হলো, কোনো প্রাণী পড়ে নাই কুয়ার মধ্যে, কিন্তু এমন কিছু মানে অনেক প্রাণী আছে যেগুলোর এই উচ্ছিষ্টের ক্ষেত্রে আমরা পড়েছিলাম বিভিন্ন হুকুম। তো এই পতিত প্রাণীগুলোর লালা যদি পানিতে পতিত হয়, তাহলে কিন্তু এটা ওই ইয়ার ক্ষেত্রে সূরের হুকুমের মতো হবে। অর্থাৎ সূর যেই সমস্ত পানি পান করার পর প্রাণী পাত্রে অবশিষ্ট সেটা যেমন পবিত্র থাকে, এই পানিগুলোর লালাও পবিত্র। সেই হিসাবে ওই কুয়ার মধ্যে যদি কোনো পবিত্র পানি, যেগুলার উচ্ছিষ্ট পবিত্র, এমন পানির লালা যদি পড়ে, তাহলে কি ওই পানি পবিত্র। এটাই বলছে ওয়াইজা ওয়াসালা লুআবুল ওয়াকিই ফিল মাই, আর পতিত ওই পানির মধ্যে পতিত লালা যদি পৌঁছায়, হ্যাঁ, ওহুয়া ফি হুকমি সূরিহি, তাহলে সেটা ওই উচ্ছিষ্টের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যে কোনো পানির এই আপনার লালা পতিত হয়, দেখতে হবে ওই পানির উচ্ছিষ্ট পবিত্র কিনা। উচ্ছিষ্ট যদি পবিত্র হয়, তাহলে ওই পানির ওই লালা পবিত্র পড়ার দ্বারা কোনো কুয়ার কোনো ক্ষতি হবে না, পানি নষ্ট হবে না। আচ্ছা, ওয়াইদা, আচ্ছা, এখান থেকে আবার একটা নতুন মাসা, ইদা মাতা ফিল বিইরি হায়াওয়ানুন, যদি আহ, কুয়ার মধ্যে কোনো পানি মরে যায়, লাইসা ফিহি দামুন সাইলুন, যাতে প্রবাহমান রক্ত নেই, কাল বাক্কি ও জুবাবি ও জাম্বুরি ও লাকরবি, লা ইয়াকুনুল মাউ নাজিসান। আচ্ছা, তাহলে পানি নাপাকি হবে না। আচ্ছা, বাক্কুন শব্দের অর্থ হলো উকুন। বাক্কুন শব্দের অর্থ কি? উকুন। জুবাব মানে হলো মাছি, ঠিক আছে? আর জাম্বুর অথবা জুনবুর অর্থ হলো বোলতা। আচ্ছা, আকরব মানে হলো বিচ্ছু। তাহলে উকুন, মাছি এবং বোলতা এবং বিচ্ছু যদি পড়ে, যেগুলোর মধ্যে প্রবাহমান রক্ত নেই, এবং এগুলো যদি মরে যায়, তাহলেও পানি কি হবে না, নাপাকি হবে না। আচ্ছা, উকুন পড়ে মরে গেছে পানিতে, কুয়ার মধ্যে, তাহলে ওই পানি কিন্তু নাপাকি হবে না। এরকম যার কারণে, কারণ এই পানির ভিতরে প্রবাহমান রক্ত নেই। আচ্ছা, মাছির মধ্যে প্রবাহমান রক্ত নেই। আচ্ছা, প্রবাহমান রক্ত নেই বলতে এই পানি মারার দ্বারা একদম কলকলা এরকম রক্ত বের হয় না। অল্প একটু রক্ত যেটা শরীরের মধ্যে আছে, এটা স্থির আর কি, এটার মধ্যে চলাচল করার মতো এরকম রক্ত ওই প্রাণীগুলোর মধ্যে নেই। আচ্ছা, এই জন্য বলছে যে ইজা মাতা ফিল বিই হায়াওয়ান লাইসা ফিহি দামুন সাইলুন কাল বাকি ওয়াজ জুবাবি ওয়াজ জাম্বুরি ওয়াল আকরাবি লা ইয়াকুনুল মাউ নাজিসান। আর যখন কুয়ার মধ্যে এমন কোন প্রাণী মৃত্যুবরণ করে যার মধ্যে প্রবাহমান রক্ত নেই, এমন পানির মধ্যে আছে উকুন, মাছি, বোলতা এবং বিচ্ছু, তাহলে কি হবে না, এই পানিগুলো এই এই প্রাণীগুলো পতিত হওয়ার মাধ্যমে কি হবে না, লা ইয়াকুনুল মাউ নাজিসান, পানি নাপাকি হবে না। আচ্ছা, আচ্ছা, এরপরে ওয়াকাদা ইদা, আচ্ছা, এখান থেকে আরেকটা মাসালা, এই যে এখান থেকে ওয়াকাদা, আর এমনি ভাবে ইদা মাতা ফিল বিরি হায়াওয়ানুন ইউলাদু ওয়া ইয়াইশু ফিল মাই কাসসামাকি ওয়াদ দিফদাই ওয়াস-সারাতানি লা ইয়ানজাসু আল মাউ। আচ্ছা, এখন দেখুন,
এমনি ভাবে যদি কুয়ার মধ্যে এমন কোনো মানে যেটা পানিতে ওই পানির মধ্যেই মূলত এটা জন্মগ্রহণ করছে, এমন এমন প্রাণী যদি মৃত্যুবরণ করে, ওয়াইশু ফিল মাই, আর এমন প্রাণী যেটা পানিতে বসবাস করে, এই জাতীয় প্রাণী যদি কি মৃত্যুবরণ করে, যেমন এই জাতীয় প্রাণীর মধ্যে আছে সামাক, কাসামাক, যেমন মাছ, ও দেফতাই এবং ব্যাং, আর সারাতনি। সারাতন শব্দের অর্থ হলো আপনার ইয়া কাঁকড়া। হ্যাঁ, এগুলো যদি পানিতে মৃত্যুবরণ করে তাহলে লা ইয়ানজাসু আল মাউ, পানি নাপাকি হবে না। আবার বলছি, ওয়াইদা ওয়াকাদা ইদা মাতা ফিল বির হায়াওয়ানুন ইউলাদু ওয়া ইয়াইশু ফিল মাই। আচ্ছা, কাসামাকি ওয়াদ্দিফতাই ওয়াসসারাতানি লা ইয়ানজাসুল মাউ। আর এমনি ভাবে যখন কুয়ার মধ্যে কোনো প্রাণী মরে যায়, হ্যাঁ, যেটা এই কুয়ার মধ্যে জন্মগ্রহণ করে এবং পানিতে সেটা বসবাস করে, যেমন মাছ, ব্যাং এবং কাঁকড়া ইত্যাদি, তাহলে পানি নাপাকি হবে না। আচ্ছা, এখান থেকে আরেকটা মশলা। আচ্ছা, ওয়াইন, আচ্ছা ওয়াও নাই, ইন মাতা ফিল বি'রি হায়াওয়ানুন কাবীরুন মিসলু কালবিন আও শাতিন আও মাতা ফিহা ইনসানুন ওয়াখরিজ ফাওরান ক্বাবলা আল ইনতিফাখি সরাল মাউ নাজিসান ওয়াজাবা ইখরাজু মা ফিল বি'রি মিনাল মা। এখান থেকে বলছে যদি বড় কোনো প্রাণী মৃত্যুবরণ করে কুয়ার মধ্যে, হুম, মিসলুল কালবি, কুকুরের মতো, অথবা সাত মানে বকরির মতো, অথবা মানে কুকুর বকরির মধ্যে এরকম যদি কোনো বড় প্রাণী মৃত্যুবরণ করে, অথবা তার মধ্যে মানুষ, ঠিক আছে, মৃত্যুবরণ করে, উখরিজা ফাওরান, এবং তাকে দ্রুত উঠিয়ে নেওয়া হয়, মানে মানুষ মৃত্যুবরণ করছে তাকে দ্রুত উঠিয়ে দিচ্ছে, কবলাল ইনতিফাখি মানে ফুলে যাওয়ার আগে, সরাল মা উনাজিসান, তাহলে পানি নাপাক হয়ে যাবে, ওয়াজাবা ইখরাজু মা ফিল বিইরি মিনাল মাই, তাহলে কুয়ার মধ্যে যত পানি আছে সেগুলোকে বের করা ওয়াজিব হবে। মানে কুয়ার মধ্যে মানে বড় কোনো পানি, কুত্তা অথবা কুকুর অথবা ছাগলের মধ্যে এরকম বড় পানি যদি পড়ে, হ্যাঁ, মৃত্যুবরণ করে, তাহলে কি সকল পানি উঠে ফেলতে হবে। আবার মানুষ যদি তাতে মৃত্যুবরণ করে এবং সে তার তাড়াতাড়ি উঠে নেওয়া হয় ফুলে যাওয়ার আগে, তাহলেও পানি নাপাক হয়ে যাবে, ওয়াজাবে ইখরাজু মা ফিল বিইরি মিনাল মাই, তাহলে কুয়ার মধ্যে যত পানি আছে সবগুলোকে উঠিয়ে ফেলা আবশ্যক, ওয়াজিব। আচ্ছা, এখানে শব্দ তো দিয়ে দিছে কিছু। আচ্ছা, ওয়াসালা মানে পচা, লক্ষ্য মানে পতিত হওয়া, আল বালাদুন বাদানুন মানে শরীর, লুআবুল ওয়াকি মানে পতিত লালা, পতিত পানির লালা। আচ্ছা, আল বাক্কু মানে উকুন, জাম্বুর মানে বলতা, আকরব মানে হলো, আকরবুন মানে কি বিচ্ছু, দেফদাউন দেফদাউন ব্যাং, সারাতনু কাকড়া, ফাওরুন মানে তৎক্ষণাৎ দ্রুত, আর ইনতিফাখ মানে কি ফুলে যাওয়া। আচ্ছা, আমরা আজকে ইনশাল্লাহ এই পুরোটা এইটুকু পর্যন্ত পড়বো। হুম, কারো কোনো মাসলা বুঝতে সমস্যা হচ্ছে, আর কোনো অস্পষ্টতা আছে? হ্যাঁ, কার কোনো সমস্যা হচ্ছে? হুম, কথা বলতে হবে তো। সমস্যা নাই। জি, বুঝে যাচ্ছে। কোনো সমস্যা না হলে ভালো। চলুন আমরা শুরু করি ইনশাল্লাহ। তো বিষয়গুলো কি বুঝতে পারছেন? জি, এমনি মাসালাগুলো ভালোভাবে বুঝে এসেছে, আরবিটা হালকা হালকা একটু হচ্ছে, ওটা আবার পড়লে বুঝে এসে যাবে ফুল। আচ্ছা, আচ্ছা, তাহলে হুম, হ্যাঁ, তো আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি, স্ক্রিনটা চলে গেছে না? এমনি মাসালাগুলো বুঝে আসতেছো?
জি জি জি। মাসালাগুলো বুঝার মাসালাগুলো এখানে ইম্পর্টেন্ট, ওগুলো বোঝার বিষয়। এবারটা যতটুকু সম্ভব হল করা। আচ্ছা দেখ, তো হুম তো কোত্থেকে, এখান থেকে হবে। হুম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকফি ইখরাজু মিয়াতাই দালবিন ওয়াসাতিন ফি জামি হাদাল মাসাইলি আল্লাতী ইয়াজিবু ফিহা ইখরাজু জামিই মা ফিল বি'রি মিনাল মাই ইন লাম ইয়াকুন ইখরাজু জামিআল মাই ইয়াকফি ইখরাজু আরবাঈনা দালওয়ান ইযা মাতা ফিল বি'রি হায়াওয়ানুন হুম মিসলা হিররাতিন আও উসফুরিন আও ফা'রাতিন। আচ্ছা, এখন এখানে দুইটা মাসআলা বলবো। প্রথম কথা হলো যে পানির সাইজ ছোট বড় অনুযায়ী কিন্তু কুয়ার পানি কম বেশি উঠাতে হয়। হ্যাঁ, এখানে লিখলো যে ইয়াকফি যথেষ্ট হবে ইখরাজু মিয়াতাই দালবিন ওয়াসাতিন মধ্যম 200 বালতি বের করার দ্বারা, মানে উঠে ফেলার দ্বারা, ফি জামি হাজিল মাসাইল আল্লাতী ইয়াজিবু ফিহা ইখরাজু জামি মা ফিল বি'রি মিনাল মাই, মানে বালতি কুয়া থেকে সমস্ত পানি উঠিয়ে ফেলার যত ওয়াজিব সুরত আছে, এই জাতীয় সুরতগুলোর মধ্যে 200 বালতি ফেলে দেওয়ার মাধ্যমেই যথেষ্ট হবে। মানে যত শুরুতে এখানে উপরে মাসালাগুলোর মধ্যে বলা হয়েছে যে কূপের সমস্ত পানি ফেলে দিতে হবে, এই মাসালাটা কূপের সমস্ত পানি যদি না ফেলায় যদি মধ্যম বালতি যে 200 বালতি ফেলে দেয় তাও যথেষ্ট হবে। এটাই বলছি ইয়াকফি ইখরাজু মিয়াতাই দালবিন ওয়াসাতিন মধ্যম 200 বালতি বের করাটা যথেষ্ট হবে। ফি জামি হাজিল মাসাইল আল্লাতী ইয়াজিবু ফিহা ফি জামি হাজিল মাসাইলি ওই সকল মাসালাগুলোর মধ্যে আল্লাতী ইয়াজিবু ফিহা ইখরাজু জামিই মা ফিল বি'রি মিনাল মাই, যে সকল সুরতগুলোর মধ্যে হ্যাঁ কূপের সমস্ত পানি বের করাটা ওয়াজিব। আচ্ছা, ইন লাম ইয়াকুন ইখরাজু জামিআল মাই, যদি 200 পানির মানে উম সকল পানি যদি ইন লাম আচ্ছা ইউমকিন যদি সম্ভব না হয় ইখরাজু জামিআই আল জামিআল মাই, মানে সকল পানি বের করা যদি সম্ভব না হয়, এই সকল পানি বের করার যত সুরত আছে এই সুরতগুলোর মধ্যে মধ্যম 200 বালতি দিয়ে 200 বালতি পানি ফালালেই যথেষ্ট হবে। এখন কথা হলো যদি 200 বালতি পানি যদি ফালানো সম্ভব না হয়, মানে এটা কোন সময়, যখন সকল কুয়ার সকল পানি ফেলে দেওয়া সম্ভব হচ্ছে না, তো এই মতো অবস্থায় 200 বালতি ফেললে কি মধ্যম দিয়ে 200 বালতি ফেললেই যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন দ্বিতীয় একটা শুরুতে মাসালা এখানে বলছি ইয়াকফি ইখরাজু মিয়াতাই দালবিন ওয়াসাতিন, এটা তো বললাম। ইয়াকফি ইখরাজু আরবাঈনা দালওয়ান ইযা মাতা ফিল বির হায়াওয়াউন মিসলা হিররাতিন আও দাজাজাতিন, মুরগি এবং বিড়াল জাতীয় প্রাণী যেগুলো আছে এগুলো যদি কুয়ার মধ্যে মরে যায় তখন 40 বালতি পানি ফেলে দেওয়ার মধ্যেই যথেষ্ট হবে। আচ্ছা, আর আরেকটা মাসলা বলতেছি ইয়াকফি ইখরাজু 20 দালওয়ান ইযা মাতা ফিল বিরি হায়াওয়ানুন মিসলা উসফুরিন আও ফা'রাতিন। এখন কথা হচ্ছে যে 20 বালতি পানি ফেলে দেওয়ার মাধ্যমে যথেষ্ট হবে যখন কুয়ার মধ্যে কোনো চড়ুই এবং ইঁদুর জাতীয় প্রাণী যদি কি হয় মৃত্যুবরণ করে। আচ্ছা, হুম তারপরে এখান থেকে আরেকটা মাসলা বলবো, শুরুতে মাসলা যে আমার দেখা যাচ্ছে তো, হ্যাঁ বলতে হবে কি জি আছে। দেখা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারতেছেন মাসলাগুলো? হ্যাঁ, বোঝা যাচ্ছে আজাদ, বোঝা যাচ্ছে। আচ্ছা বোঝা যাচ্ছে, বোঝা চাই। আচ্ছা, আপনাদের এই পরীক্ষাটা আপনারা দিলেন ভাই, বা কেমন মনে হয়েছে পরীক্ষাগুলো দিয়ে? হ্যাঁ, মানে আগের থেকে ভালো শিখতে পারছেন তো? হ্যাঁ, আচ্ছা স্ক্রিন শেয়ার করছি।
তারপরে দেখুন যে এখন বলতেছে ইজা উখরিজাল মিকদারুল ওয়াজিব, যখন ওয়াজিব পরিমাণ, হ্যাঁ, উঠিয়ে ফেলা হবে, মিনাল মাই মানে পানি, ওয়াজিব পরিমাণ পানি যখন উঠিয়ে ফেলা হবে, সরাতিল বিরু তাহিরাতান, তখন কুয়াটি পবিত্র হয়ে যাবে। মানে 200 বালতি পানি ফেলে দেওয়ার সাথে সাথে কুয়াটা কি পবিত্র হয়ে যাবে। আচ্ছা, কাদা তহুরুর, আচ্ছা, রিশাউ ওয়াদ্দালু ওয়াইদু শাখসিল্লাযী কামা বিইখরাজিল মাই। আচ্ছা, রিশাউন শব্দের অর্থ কি? কুয়াল বালতির সাথে যে রশিটা থাকে এটার কয় রিশাউন। ঠিক আছে। হুম। তো যখন ওয়াজিব পরিমাণ উঠিয়ে ফেলা হবে তখন তো পানিটা পবিত্র, কুয়াটা পবিত্র হয়ে যাবে। ওয়াকাদা, আর এমনি ভাবে, তহুরর রিশাউ ওয়াদ্দালু ওয়াইদু শাখসি আল্লাযী কামা বিইখরাজিল মাই, এমনি ভাবে পবিত্র হয়ে যাবে রশি এবং বালতি এবং ব্যক্তির হাত, হ্যাঁ, যে হাত দিয়ে সে কি করেছে, পানি বের হওয়ার কাজটা সম্পূর্ণ করেছে। এমনি ভাবে ওকাদা তহুরর রিশাউ ওয়াদ্দালু ওয়াইদু শাখসি আল্লাযী কামা বিইখরাজিল মাই, এমনি ভাবে দড়ি এবং বালতি এবং ব্যক্তির হাত যে সে পানিতে পানি ব্যবহারের কাজে কি সম্পন্ন করেছে, যে হাত দ্বারা, ওইটাও কি পবিত্র হয়ে যাবে। মানে আমি কুয়ার মধ্যে আমার এখন যে একটা পানি পড়ছে, বা পানির হুকুম অনুযায়ী আমাদেরকে কুয়ার সকল পানি ফেলে দিতে হবে। এর মতো অবস্থায় আমি 200 বালতি পানি উঠাইলাম। এখন আমি হাত দিয়া তো ধরলাম পানি টানি, হ্যাঁ, আবার এই রশি দিয়া পানি উঠাইলাম। এখন বলতেছে 200 বালতি ফালানোর পরে রশিও পবিত্র হয়ে যাবে, বালতি পবিত্র হয়ে যাবে, আর ব্যক্তির হাতও পবিত্র হয়ে যাবে। এগুলোকে আলাদাভাবে কোনো কিছু করতে হবে না। আচ্ছা, হ্যাঁ। এরপরে এখন আবার নতুন মাসালা বলতেছে, নতুন কিছু। হ্যাঁ, দেখেন। আচ্ছা, এতটুকু থাকবে নাকি আমরা আরো সামনে যাবো? অল্প হযরত একটু এই আছে পৃষ্ঠা বলতে। 2 লাইন আছে, শেষ করে দিতে পারেন। মূল বইয়ে 2 লাইন আচ্ছা, আছে। এই পৃষ্ঠাটা শেষ, এই পৃষ্ঠা এবং আচ্ছা যাই আছে মোটামুটি। হুম। আচ্ছা, লা তাকুনু লা তাকুনুল বিরু নাজিসাতান, কুয়াটা নাপাক হবে না, ইদা ওয়াকাত ফিহা রৌস, যখন তার মধ্যে রৌস, রৌস শব্দের অর্থ হলো না, না, নাপাকি হবে না। ওয়াল বা'রু ওয়াল খসা, বা'রু শব্দের অর্থ হলো এই ওট গরুর, ওট মেষ হরিণের গোবর। তো ঘোড়াগাদা ইত্যাদি গোবর অথবা মেষ হরিণের বিষটা, অথবা খসা মানীয় এক ধরনের বিষটা আর কি। এই যে বিষটা গুলা যখন পড়বে, হ্যাঁ, তখন কি হবে না, কুয়া নাপাক হবে না। আচ্ছা। হম। এটাই বলছে লা তাকুনুল বিরু নাজিসাতান ইযা ওয়াকা ফিহা আর-রাউসু ওয়াল বা'রু ওয়াল খসা, ইল্লা, তবে, আন তাকুনা কাসীরাতান বিহাইসু লা তাখলু দালউন আন বা'রাতিন ফাতাসিরুল বিরু নাজিসাতান, তবে যদি তাকুনু কাসীরাতান অনেক হয়, বিহাইসু এই পরিমাণ, লা তাখলু যে মুক্ত হয় না, দালুন কোনো বালতি, আন বা'রাতি মানে গোবর ইত্যাদি ময়লা থেকে যদি কোনো বালতি খালি না হয়, সেই ক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে কি নাপাকি হয়ে যাবে। মানে কুয়ার মধ্যে পাখি বিষটা পড়ছে, অথবা গোবর পড়ছে, অথবা কিছু একটা মানে গোবর পড়ছে, এগুলা পড়ার দ্বারা কিন্তু নাপাক হবে না। তবে এমন যদি হয় বেশি পড়ছে, প্রতিটা বালতিতে উঠাইতে গেলে বালতির মধ্যে একটা একটা গোবর উঠে যায়, তো সেক্ষেত্রে কি হবে না, নাপাক হয়ে যাবে। এটাই বলছে লা তাকুনুল বিরু নাজিসাতান ইযা ওয়াকা ফিহা আর-রাউসু ওয়াল বা'রু ওয়াল খসা, ইল্লা, তবে,
আইন আন তাকুনা কাসীরাতান যদি বেশি হয়, বিহাইসু এই পরিমাণ, লা তাখলু দালুন কোনো বালতি খালি থাকে না, আন বা আরো 20টা থেকে, হুম, তাহলে কি হবে? পাতাসিরুল বিউ নাজিসাতান, তাহলে কুয়াটা নাপাকি হয়ে যাবে। কাদা এমনি ভাবে লা ইয়াকুন মাউল বিইরি কুয়ার পানি হবে না, নাজিসান নাপাক হবে না, ইদা ওয়াকা ফিহা খুর উ হামামাতিন কবুতরের বিষ্ঠা, ও খুর উ উসফুরের এই চড়ুইয়ের বিষ্ঠা এবং কবুতরের বিষ্ঠা যদি পড়ে, তাহলে কি কূপ নাপাক হবে না। আচ্ছা, তারপরে ইদা মাতা ফিল বিইরি হায়াওয়ানুন, যদি পানিতে কোনো পানি পড়ে, ওয়ান তাফাখ এবং ফুলে যায়, ফিহা তাতে, ওই পড়া ওই কুয়ার মধ্যে আবার ফুলে যায়, লা ইউদর মাতা ওয়াকাল হায়াওয়ানু, আর এটা জানা নাই যে কখন পানিটা পড়েছে ওই কুয়ার মধ্যে, ঠিক আছে, মা মাতা ওয়াকাল হায়াওয়ানু ফিহা হুকিমা বিনাজাসাতিল বিইরি মিন সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা। আচ্ছা, যদি এমন নাপাকি পড়ে, যেটা কোনো পানি পড়ে এটা ফুলে ফুলে গেছে, তখন এটা এটা কখন পড়ছে আমাদের জানা নাই, তখন বুঝতে হবে এটা 3 দিন হয়ে গেছে পড়ছে, ঠিক আছে। ফাতুকযা সালাওয়াতু হাযিহিল আইয়ামি, হ্যাঁ, ইন তুওয়াদ্দিআ বিমাইহা, তাহলে এই 3 দিনের যত মানে নামাজ, এই দিনগুলোর মধ্যে যত নামাজ আদায় করছে সেগুলোকে কাজা করতে হবে। আচ্ছা, ইন তুওয়াদ্দিআ বিমাইহা, যদি সেগুলোর কি, হ্যাঁ, বিষয়টা হচ্ছে তাহলে আহ যদি কুয়ার মধ্যে এমন পানি পড়ছে, পড়ার পর সেটা ফুলে গেছে, অথবা এটা জানা জানা নেই যে কখন পড়ছে কখন ফুলছে, কিন্তু এই পড়ছে এখন, আমরা তো জানি না যে এটা ফুলে গেছে এখন কয়দিন আগে পড়ছে। তো এই ক্ষেত্রে যদি ফুলে যায় পানিটা, তাহলে বুঝে নিতে হবে যে এই কুয়াটা 3 দিন পর্যন্ত নাপাক ধরে নিতে হবে, যে 3 দিন আগে পড়ছে। অর্থাৎ এই 3 দিনে এই পানির মধ্যে যত, এই পানি দিয়ে যদি আমরা উজু টুজু যা করে থাকি, এগুলো নামাজ আবার দোহরাতে হবে। এটাই বলছে ইযা মাতা ফিল বিইরি হায়াওয়ানুন ওয়ান্তাফাখ ফিহা, যখন কুয়ার মধ্যে কোনো প্রাণী পতিত হয়, পড়ে যায়, মরে যায়, এবং সেখানে সেটা ফুলে যায়, ওয়ালা ইউদরা, আর জানা নাই, মাতা ওয়াকাল হায়াওয়ানু ফিহা, এবং ওই কুয়ার মধ্যে কখন পড়েছে সেটা জানা নাই, হ্যাঁ, হুকিমা বিনাজাসাতিল বিইরি, তাহলে হ্যাঁ, না, কুয়া নাপাকির ব্যাপারে হুকুম দেওয়া হবে, মানে ধরে নেওয়া হবে কুয়াটা নাপাক ছিল, মিন সালাত 3 দিন থেকে, ওয়ালা আলিহা 3 দিন 3 রাত থেকে কুয়াটা নাপাক, এই হুকুম দেওয়া হবে। ফাতুকযা সালাওয়াতু হাযিল আইয়ামি ইন তুওয়াদ্দিআ বিমাইহা, এবং এই এই দিনগুলোর নামাজগুলোকে কায়েম কাজা করতে হবে, যদি এইগুলোর পানি দিয়ে কি করা হয়, ওযু করা হয়। বুঝে আসছে? আচ্ছা, তারপরে ওয়াগসিলুল বাদানু ওয়াসিয়াবু ইনিস্তামালা মাউহা, ঠিক আছে, ফি হাযিহিল মুদ্দাতি ফিল ইগতিসালি আও ফি গসলি সিয়াবি। আচ্ছা, এখন বলতেছে যে শরীর, কাপড়, ওয়াগতাসিলুল বাদানু এবং শরীর, আচ্ছা, ওয়াগতাসিলুল বাদানা এবং শরীর ধুবে, ওয়াসিয়াব এবং কাপড়, ইনিস্তামালা যদি ব্যবহার করে সে, মা আহা তার পানিকে, ফি হাযিল মুদ্দাতি এই সময়ের মধ্যে, এই যে 3 দিন 3 রাতে আমরা ধরে নিলাম, এই 3 দিনের মধ্যে যদি কেউ এটার মধ্যে শরীর ধোয়, হ্যাঁ, পরিষ্কার করে, অথবা কাপড় পরিষ্কার করে, পানি ব্যবহার করে, তাহলে গোসলের মধ্যে যদি পানি ব্যবহার করে, হ্যাঁ, ফি হাযিল মুদ্দাতি ফি ইগতিসাল গোসলের মধ্যে, আও ফি গসলি সিয়াবি কাপড় ধোয়ার মধ্যে যদি এগুলা ব্যবহার করে থাকে, তাহলে এই পানি দিয়ে কি পুনরায় এগুলাকে আবার ধুয়ে নিতে হবে। ওয়াগসিলুল বাদানা এবং শরীর ধুবে, ওয়াসিয়াব এবং কাপড় ধুবে, নিস্তামালা যদি ব্যবহার করে, মা আহা সেই পানিকে, ফি হাযিল মুদ্দাতি এই সময়ের মধ্যে, ফিল ইগতিসালি গোসলের মধ্যে, আও ফি গসলি সিয়াবি অথবা কাপড় ধোয়ার মধ্যে, মানে কাপড় ধোয়া এবং গোসলের মধ্যে যদি এই পানি ব্যবহার করে থাকে, তাহলে কি করবে, শরীর এবং কাপড় পুনরায় আবার কি করবে, ধুত করবে। আচ্ছা, যেহেতু ওই আমাদের জানা নাই, কিন্তু ওই 3 দিন ধরে নেওয়া হবে এটা কুয়াটা নাপাক ছিল। আচ্ছা, এরপরে ইদা উজিদা ফিল বিইরি হায়াওয়ানুন মিতা ক্বাবলা ইনতিফাখিহি
ولا يدرى متى وقع فيها حكم بنجاسة البئر من يوم وليلة فقط فتقضى صلوات يوم وليلة আচ্ছা এখন কথা হলো কুয়ার মধ্যে পড়ছে এমন প্রাণী ঠিক আছে যে মৃত্যুবরণ করেছে মানে ফুলার আগে মৃত্যুবরণ করেছে ঠিক আছে আচ্ছা হুম ইজা উজিদা ফিল বিইরি হায়াওয়ানুন যদি কুয়ার মধ্যে কোনো প্রাণী পতিত হয় হায়াওয়ানুন মাইয়িতুন ঠিক আছে মৃত প্রাণী এখন এটা মরছে আগে কিন্তু ঠিক আছে এটা ইজা উজিদা ফিল বিইরি হায়াওয়ানুন মাইয়িতুন যদি কোনো মৃত প্রাণী কুয়ার মধ্যে পাওয়া যায় মানে কবলা ইন্তিফাখি ফুলার আগে ওলা ইউদরা মাতা আগে বলছে যে এই যে পানি মৃত প্রাণী পাওয়া গেছে ফুলা অবস্থায় তাহলে ধরে নিতে হবে 3 দিন এবং 3 রাত কি কুয়াটা না পাকে ছিল 3 দিনের মধ্যে যত এগুলোতে যত পানি ব্যবহার করছে যা করছে এগুলাকে পুনরায় কি ধরাতে হবে ও নামাজ কাজা করতে হবে এখন কথা হলো ফুলে নাই কিন্তু পড়ছে কুয়ার মধ্যে মরা অবস্থায় পাওয়া গেছে কিন্তু ফুলে নাই তাহলে ধরে নিতে হবে 1 দিন 1 রাত এটাই বলছে যে ইজা উজিদা ফিল বিইরি হায়াওয়ানুন মাইয়িতুন ক্বাবলা ইনতিফাখিহি যদি ফুলে যাওয়ার আগে যদি কোন পানি মৃত পানি যদি কুয়ার মধ্যে পাওয়া যায় আর এটা লাইউদ্র যা কখন পড়ছে মাতা ফিহা এবং কখন পড়ছে সেটা জানা না থাকে হুকিমা বিনাজাসতিল বির মিন লাইলাতিন মিন ইয়াউমিন ওয়া লাইলাতিন তাহলে 1 দিন 1 রাত কুয়া নাপাক বলে ধরে নেওয়া হবে আর ফাতুকযা সালাওয়াতু ইয়াউমিন ওয়া লাইলাতিন তখন 1 দিন 1 রাতের নামাজ কি করা হবে কাজা পড়তে হবে বুঝে আসছে বুঝে আসছে আপনাদের বিষয়গুলো জি। হুম। বুঝলে বলতে হবে বুঝে আসছে না বুঝলে বলতে হবে যে বুঝে আসে আসছে হযরত বুঝে আসছে। আচ্ছা হুম তো এখন কি করা যায় আমাদের ঈশ্বরী পড়া যায় হুম ঈশ্বরী কয় পৃষ্ঠা থেকে হবে কি বলতে পারবে হুজুর ইশারবি পড়া হবে হচ্ছে আদ-দারসুল খামিসা আশারা 15তম অধ্যায় থেকে বাবুত আচ্ছা তাফাউল। তারপর থেকে আচ্ছা
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু উম আমাকে একটু বের হতে হয়েছে। বিষয়টা হচ্ছে আমার এক সহপাঠী যিনি আজহারে পড়ে আমার সাথে, তো সে উমরাতে গেছে। তো এখন কাবা শরীফকে সামনে রেখে আমাকে কল দিয়েছে। এজন্য কলটা আসলে না ধরে পারলাম না। দুঃখিত। যাই হোক। তো আমরা আলহামদুলিল্লাহ এই মাসালাগুলো পড়লাম। এখন আমরা এই শরীফ থেকে কিছুক্ষণ পড়বো ইনশাআল্লাহ। এরপরে হ্যাঁ, হুম, হুম। আমাদের এই শরীফের ২য় খণ্ড কত পৃষ্ঠা থেকে হয়েছিল আমার সাহেব? ইনশাআল্লাহ الدرس الخامس عشر কত পৃষ্ঠা? পৃষ্ঠা নাম পেজ নাম্বার বলুন। 68 যতটা সম্ভব। ৬৮ না? আচ্ছা। হুম। হ্যাঁ, ইন্না এবং কানা হয়েছিল আমাদের, এগুলো হয়েছে। হুম, হুম, এতটুকু হয়েছিল। হুম, ৬৮ থেকে হবে, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে আমরা অল্প কিছু ফেল পড়ে এবং অল্প কিছু বাক্য পড়ে ইনশাআল্লাহ আমরা আজকে এখানে শেষ করব। তো তালদু মানে শেখা। আর তালিমু মানে হলো শেখানো, মানে অন্যকে শিখানো। আর তালদম মানে হলো নিজে শিখা। আচ্ছা। এই বাবার নাম হলো বাবে তাফাউল। আচ্ছা। তো আমরা একটু পড়ি। তাআল্লামা তাআল্লামাত, সে শিখেছে, শিখলো। আগেরটা হলো সে শিখিয়েছে, শিখালো। আর এটা হলো শিখেছে, শিখলো। আচ্ছা। তাআল্লামতা তাআল্লামতি, তুমি শিখেছো, শিখলে। তাআল্লামতু, আমি শিখেছি, শিখলাম। এরপরে ইয়াতাআল্লামু তাতাআল্লামু, সে শিখবে, শিখছে, শিখে। তাতাআল্লামু তাতাআল্লামিনা, তুমি শিখবে, শিখছো, শিখো। আতাআল্লামু, আমি শিখবো, শিখছি, শিখি। তো তাআল্লাম, তাআল্লামি, তুমি শিখো। লা তাতাআল্লাম, লা তাতাআল্লামি, তুমি শিখো না। এই ফেলগুলা যেভাবে আছে, এখন আমাদের সামনে কিছু মাসদার দেয়া আছে। এগুলোকেই আমাদেরকে এই উপরে যেভাবে আমাদের যে অঙ্ককে আমরা পড়লাম এভাবে পড়তে হবে। তো এখানে আছে তানাউরু মানে আলোকিত হওয়া। তো আমরা বলতে পারি তানাওয়ারা, তানাওয়ারাত, সে আলোকিত হলো। তানাওয়ারতা, তানাওয়ারতি, তুমি আলোকিত হলে। তানাওয়ারতু, আমি আলোকিত হলাম। তারপরে ইয়াতানাওয়ারু, তাতানাওয়ারু, সে আলোকিত হবে, হচ্ছে হয়। তাতানাওয়ারু, তাতানাওয়ারু ওয়ারিনা, তুমি আলোকিত হবে, হচ্ছে হও। আতানাওয়ারু, আমি আলোকিত হবে, হচ্ছি হই। তারপরে তানাওয়ার, তানাওয়ারি, তুমি আলোকিত হও। লা তাতানাওয়ার, তাতানাওয়ারি, তুমি আলোকিত হও না। আচ্ছা। তারপরে তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাব্বাল, লা তাতাকাব্বাল। তারপরে বলতে পারি তাকাব্বালা, তাকাব্বালা, সে কবুল করলো। হ্যাঁ। তাকাব্বালা, তাকাব্বালতা, তাকাব্বালতু, তুমি কবুল করলে। তাকাব্বালতু, আমি কবুল করলাম। তারপরে ইয়াতাকাব্বাল, তাতাকাব্বাল, সে কবুল করবে, কষ্ট করে। তাতাকাব্বাল, তাতাকাব্বাল, তাতাকাব্বালিনা, তুমি কবুল করবে, কষ্ট করো। আতাকাব্বাল, আমি কবুল করব, করছি, করি। এরপরে তাকাব্বাল, তাকাব্বালি, তুমি কবুল করো। লা তাতাকাব্বাল, লা তাতাকাব্বালি, তুমি কবুল করো না। এরপরে আছে আত-তাসাদ্দুকু, দান করা। তাসাদ্দাকা, তাসাদ্দাকাত, হুম। তাসাদ্দাকতা, তাসাদ্দাকতি, তাসাদ্দাকতু, ইয়াতাসাদ্দাকু, তাতাসাদ্দাকু, তাতাসাদ্দাকু, তাতাসাদ্দাকিনা, আতাসাদ্দাকু, তাসাদ্দাক, তাসাদ্দাকি, লা তাতাসাদ্দাক, লা তাতাসাদ্দাকি, এভাবে। তারপরে আছে আত-তাকাল্লুমু, কথা বলা। আচ্ছা। তাকাল্লামা, তাকাল্লামা, সে কথা বলেছে, বলল। তাকাল্লামতা, তাকাল্লামতু, তুমি কথা বলেছো, বললে। তাকাল্লামতু, আমি কথা বলেছি, বললাম। এরপরে ইয়াতাকাল্লামু, তাতাকাল্লামু, হ্যাঁ, সে কথা বলবে, বলছে, বলে। তাতাকাল্লাম, তাতাকাল্লামি, তুমি কথা বলবে, বলছো, বলো। আতাকাল্লাম, আমি কথা বলবো, বলছি, বলি। আচ্ছা। এরপর তাকাল্লাম, তাকাল্লামি, তুমি কথা বলো। লা তাতাকাল্লাম, লা তাতাকাল্লামি, তুমি কথা বলো না। তো এভাবে আমরা
শিখতে পারলাম। আচ্ছা, এখন এই যে মাসদারগুলো এবং এই যে উপরে যে গর্দানগুলো, এই আঙ্গিকে, এই ফেলগুলোকে এবং এগুলোকে সামনে রেখে আমাদেরকে এখন কিছু বাক্যমালা আমাদেরকে শিখাবে। তো এখানে আছে ইয়াতানাওয়ারু কলবুল মুমিনি বিনুরিল্লাহি, যে মুমিনের কলব আল্লাহর নূর দিয়ে আলোকিত হয়। ইয়াতানাওয়ারু মানে আলোকিত হয়, কলবুল মুমিন মুমিনের কলব বিনুরিল্লাহি আল্লাহর নূর দিয়ে, আল্লাহর নূরের মাধ্যমে মুমিনের হৃদয় আলোকিত হয়। আচ্ছা, এটা হলো এই বাক্যের অর্থ। তারপর তলা আল বাদরু, বাদরুন মানে হলো পূর্ণিমার চাঁদ। এই যে, আচ্ছা, তলা আল বাদরু, পূর্ণিমা চাঁদ উদিত হলো, ফাতানা ওয়ারাতি দুনিয়া বিনুরিহি, তখন তার আলো দিয়ে দুনিয়া আলোকিত হলো। তা আমরা বলতে পারি পূর্ণিমা চাঁদ আলোকিত হলো, অতঃপর ফায়ের অর্থ এখানে ফলে বলতে পারি, ফলে, হ্যাঁ, তার আলো দিয়ে দুনিয়া আলোকিত হলো। আচ্ছা, তারপর তানাওয়ারাতিল গুরফাতু বিনুরিল মিসবাহি, বাতির আলো দিয়ে, হ্যাঁ, কামরা আলোকিত হয়েছে। আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা লিআফহামাল কুরআন, আমি আরবি ভাষা শিখি বা শিখছি কোরআন বোঝার জন্য। তাআল্লামাত ফাতিমাতুস সগীরাতুল খিয়াতাতা মিন উম্মিহা, ছোট ফাতেমা তার মায়ের কাছ থেকে সেলাই কাজ শিখলো। ইয়া বিনতা মাজিদিনিস সগীরাতা, এ মাজিদের ছোট মেয়ে, তাআল্লামিল কিরাআতা ওয়াল কিতাবাতা মিন আবিকি, তুমি তোমার বাবা থেকে, হ্যাঁ, লেখাপড়া শিখো। আচ্ছা, এরপরে হুম ক্বালা ওয়ালাদুন, ক্বালা ওয়ালাদু মাজিদিন লিআবিহি, মাজিদের ছেলে তার বাবাকে বলল, আনা ইয়া আবি আখাফুস সাফারা ফিল মাই, হে আমার বাবা, আমি আহ, পানিতে সফর করতে ভয় করি। লিআন্নি লা আ'রিফুস সিবাহাতা, কারণ আমি সাঁতার জানি না। আচ্ছা, ফাসাআলাহুল ওয়ালিদু ওয়া ক্বালা, তখন বাবা তাকে জিজ্ঞেস করলেন এবং বললেন, হাল তুরিদু আন তাতাআল্লামা সিবাহাতা, তুমি কি সাঁতার শিখতে চাও? আজাবাল ওয়ালাদু, ছেলেটি উত্তর দিল, নাম, হ্যাঁ, উরিদু আন আতাআল্লামা, হ্যাঁ হ্যাঁ আমি তা চাই। তাআল্লাম তাআল্লামতু মিন আবিল উদুআ ওয়াস সালাতা, আমি আমার বাবার কাছ থেকে ওযু এবং নামাজ শিখেছি। আইয়ুর রাজুলু, হে লোক, ইজলিস ফি মাজলিসি হাদাল আলিমি, তুমি এই আলেমের মজলিসে বসো, লিতাতাআল্লামা মিনহুল ইলমা, তার থেকে ইলম শিখার জন্য। আচ্ছা, এরপর ইয়াদরুসু মাজিদুন ফি মাদ্রাসাতিল মাদিনাতি, মাজেদ শহরের মাদ্রাসায় পড়াশোনা করে, লিয়াতাআল্লামা লুগাতাল আরাবিয়্যাতা, আরবি ভাষা শেখার জন্য। রব্বানা, রব্বানা তাকাব্বাল মিন্না, আচ্ছা, এটা মূলত ছিল ইয়া রব্বানা, এই জন্য রব্বার মধ্যে জবর, ইয়া রব্বানা, হে আমাদের প্রভু, তাকাব্বাল মিন্না, তাকাব্বাল যখন মিন আসে তখন আমাদেরকে কবুল করুন, হে আল্লাহ, আপনি আমাদের সাথে আমাদেরকে কবুল করুন। আচ্ছা, তাকাব্বালাল্লাহু মিন হাযাল আবদিস সালিহিন আমালাহু, আচ্ছা, আল্লাহ তাআলা এই সৎ বান্দার আমল কবুল করেছেন। আচ্ছা, তাসাদ্দাকতু আলা হাযাল ফাকিরি মালান, আমি এই ফকিরকে মাল দান করেছি। এখানে একটা বিষয় হলো তাসাদ্দাক, তাসাদ্দুকের এটা আলা ছেলার সাথে ব্যবহার হলে তখন হয়তো দান করা। আচ্ছা, দান করা অর্থে, তবে এটার সাথে আলা ছেলা যুক্ত হয়, আবার তাকাব্বালার সাথে মিন ছেলা যুক্ত হয়। আচ্ছা, উরিদু আন আতাসাদ্দাকা আলা ফাকিরিন মালান, আমি একজন ফকিরকে মাল দান করতে চাই। আইয়ুহাত তাজিরুল গনিয়্যু, হে ধনী ব্যবসায়ী, তাসাদ্দাক আলা হাযাল ফাকিরি মালান, এই ফকিরকে মাল দান করো। আচ্ছা, এরপরে উরিদু আন আতাআল্লামা মাআকা, উরিদু আন আতাকাল্লামা মাআকা ইয়া মাজিদ, হে মাজিদ, আমি তোমার সাথে কথা বলতে চাই। তাকাল্লামার সাথে মা আসে, আর কাল্লামা ইউকাল্লিমু ডাইরেক্ট ব্যবহার হয়। যেমন আমি যদি বলি যে আমি তোমার সাথে কথা বলবো, উকাল্লিমুকা, আর যদি এই বাবে তাফাউল থেকে নিয়ে আসি তাহলে আতাকাল্লামু মাআকা হয়। আচ্ছা, তো উকাল্লিমুকা আমি তোমার সাথে কথা বলবো, আতাকাল্লামু মাআকা
আমি তোমার সাথে কথা বলবো। একই অর্থ, প্রথমটা মা ছাড়া দ্বিতীয়টা মা সহ। প্রথমটা বাবে তাফসীর থেকে, এটা হলো বাবে তাফাউল থেকে। আচ্ছা, ক্বালা সদীকু মাহমুদিন, মাহমুদের বন্ধু বলল, তাকাল্লামতু মা হাদা দয়ফিল আরবিয়্যি বিল লুগাতিল আরবিয়্যাতি, আমি এই উম, আরব মেহমানের সাথে আরবিতে কথা বলেছি। কানাত সদীকাতু আইশাতা তাজলিসু কুল্লা ইয়াউমিন ফি গুরফাতি আয়েশাতা ওয়া তাতাকাল্লামু মাআহা। আচ্ছা, আয়েশার বান্ধবী আহ, প্রতিদিন আয়েশার কামরায় বসে এবং তার সাথে কথা বলে। আচ্ছা, আরো চলবে না এতটুকু থাকবে? আচ্ছা, এই পৃষ্ঠাটা আমরা শেষ করে ফেলি নাকি? বিমা ইয়াতানাওয়ারু কলবুল মুমিনি, মুমিনের হৃদয় কি দ্বারা আলোকিত হয়? আচ্ছা, তো আমরা বলতে পারি ইয়াতানাওয়ারু কলবুল মুমিনি বিনুরিল ঈমানি বিনুরিল্লাহি, এভাবে বলতে পারি। আচ্ছা, বিমা তাতানাওয়ারাতিদ দুনিয়া ও বিমা তাতানাওয়ারাতিল গুরফাতু, দুনিয়া কি দ্বারা আলোকিত হয় এবং কামরা কি দ্বারা আলোকিত হয়? আমরা বলতে পারি তাতানাওয়ারাতিদ দুনিয়া বিল 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 বাদরি, তাতানাওয়ারাতিল গুরফাতু বিল মিসবাহি, এভাবে বলতে পারি। আচ্ছা, মাদা তাতাওয়ারা বিনুরিল মিসবাহি, বাতির আলো দিয়ে কি আলোকিত হয়? তো বলতে পারি তানা এ, তানাওয়ারাতিল গুরফাতু বিনুরিল মিসবাহি, যে কামরা বাতির আলো দিয়ে আলোকিত হয়। লিমাদা তাতাআল্লামুল লুগাতাল আরাবিয়াতা তাতাআল্লামা লিমাদা তাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা, তুমি কেন আরবি ভাষা শিখছো? বলতে পারি লিয়াফহামাল কুরআন। মাদা তাতাআল্লামু লিতাফহামাল কুরআন, তুমি কি শিখছো কোরআন বোঝার জন্য? বলতে পারি আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা লিআফহামাল কুরআন। আচ্ছা, লিয়াতাআল্লামা মাযা ইয়াদরুসু মাজিদুন ফি মাদ্রাসাতিল মাদিনাতি, লিয়াতাআল্লামা মাযা মানে কি শিখার জন্য, ইয়াদরুসু মাজিদান মাজিদ পড়ে, ফি মাদ্রাসাতিল মাদিনাতি শহরের মাদ্রাসায়। বলতে পারি যে উম ইয়াদরুসু মাজিদুন ফিল মাদ্রাসাতিল মাদিনাতি লিয়াতাআল্লামা লুগাতাল আরাবিয়্যাতা। আচ্ছা, লিয়াতাআল্লামা লুগাতাল আরাবিয়্যাতা ইয়াদরুসু ফি মাদ্রাসাতিল মাদিনাতি, বলতে পারি নাম লিয়াতাআল্লামা লুগাতাল আরাবিয়্যাতা ইয়াদরুসু মাজিদুন ফি মাদ্রাসাতিল মাদিনাতি। আচ্ছা, লিয়াতাআল্লামাল ইনজিলিজিয়াতা আম লিয়াতাআল্লামাল আরাবিয়্যাতা ইয়াদরুসু ফি মাদ্রাসাতিল মাদিনাতি। আচ্ছা, সে মাদ্রাসাতুল মাদিনায় পড়ে আরবি ভাষা শেখার জন্য না ইংরেজি ভাষা শেখার জন্য? আমরা বলতে পারি লিয়াতাআল্লামা লুগাতাল আরাবিয়্যাতা, আরবি ভাষা শেখার জন্য। আচ্ছা, এরপরে দেখুন যে মাযা কুলতা লি বিনতি মাজিদিস সগীরাতি, তুমি মাজিদের ছোট মেয়েকে কি বলেছো? এটা আমরা উপর থেকে দেখে উত্তর বলে ফেলতে পারি। আচ্ছা, এরপরে মাযা ক্বালা ওয়ালাদু মাজিদিন লিআবিহি, মাজিদের ছেলে তার বাবাকে কি বললো? এরপরে মাযা সাআলাহু আবুহু, তার বাবা তাকে কি জিজ্ঞাসা করলো? মাযা ইউরিদু ওয়ালাদু মাজিদিন আন ইয়াতাআল্লামা, মাজিদের ছেলে কি শিখতে চায়? মাযা কুলতা লিত্তাজিল গনিয়্যি, তুমি ধনী ব্যবসায়ীকে কি বলেছো? আলা মান তাসাদ্দাকতা মালান, তুমি কাকে মাল দান করেছো? আলা মান তুরিদু আন তাতাসাদ্দাকা মালান, তুমি কাকে মাল দান করতে চাও? হাল ইয়াতাকাব্বালুল্লাহু আমালাল মুনাফিকি, আল্লাহ তাআলা কি মুনাফিকের আমল গ্রহণ করেন? মিম্মান তাতাআল্লামাল ওয়ালাদুল উযুআ ওয়াস সালাতা, কার থেকে ছেলেটি উযু এবং নামাজ শিখলো? আমরা বলতে পারি মিন আবিহি। আচ্ছা, লিমা ইয়াজলিসুর রাজুলু ফি মাজলিসিল আলিম, কেন লোকটি আলেমের মাজলিসে বসে? লিমা কানাত তাজলিসু সাদিকাতু আয়েশাতা, কেন আয়েশার বান্ধবী বসে কুল্লা ইয়াউমিন, প্রতিদিন, ফিহা গুরফাতি আয়েশাতা, আয়েশার কামরায়। আচ্ছা, কেন আয়েশার বান্ধবী প্রতিদিন আয়েশার কামরায় বসে? মাযা ক্বালা সদীকু মাহমুদ, মাহমুদের বন্ধু কি বলল? আচ্ছা, মা মান তাকাল্লামা সদীকু মাহমুদিন, মাহমুদের বন্ধু কার সাথে কথা বলল? তাহলে এই প্রশ্নগুলো পড়লাম আমরা। আচ্ছা, এখন একটা বিষয় আমি আপনাদেরকে বুঝাই। আমি আগেও বলছিলাম যে তাকাল্লামা আর কাল্লামা এই দুইটার অর্থ একই। তবে কাল্লামা ইকাল্লিমু এটা হলো বাবে তাফিল থেকে, আর তাকাল্লাম এটা হলো বাবে তাফাউল থেকে। কাল্লামা ইকাল্লিমু এটা ডাইরেক্ট ব্যবহার,
আর তাকাল্লাম ওইটা একটা মাদের সাথে ব্যবহার হয়। এটা এখানে দেখাইছে যে কাল্লাম তু রশিদান, আমি রাশেদের সাথে কথা বলেছি। আর তাকাল্লাম তু মা রশিদান, এখানে মার সাথে ব্যবহার হয়, কারণ এটা বাবে তাফিল, এটা হলো বাবে তাফাউল। বাবে তাফাউলের সাথে মা ব্যবহার হয়, বাবে তাফিল ডাইরেক্ট ব্যবহার হয়। এই জন্য কাল্লাম তু রশিদান, আমি রাশেদের সাথে কথা বলেছি। আর তাকাল্লাম তু মা রশিদান, আমি রাশেদের সাথে কথা বলি, একই অর্থ, তবে বাবে তাফাউল থেকে আসলে মা সালাটা ব্যবহার করতে হয়। এরকম ভাবে উকাল্লিমুহু, আমি তার সাথে কথা বলেছি বা বলছি। আতাকাল্লামু মাহু, আমি তার সাথে কথা বলবো, এখানে আসলে মা ব্যবহার হয়, কারণ বাবে তাফাউল এটা এখানে মা ব্যবহারটা করতে হয়, আর বাবে তাফিলের সাথে মা ব্যবহার করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এই পার্টটা মোটামুটি আলহামদুলিল্লাহ পড়লাম। এখানে কারো কোনো কিছু অস্পষ্ট থাকলে আমাকে বলতে পারেন। কোনো কিছু জানার থাকলে সেটাও বলতে পারেন, কোনো কিছু অস্পষ্ট থাকলে সেটাও বলতে পারেন। জি, তো আজকে আমাদের এতটুকু পর্যন্ত হলো। তো ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকুন। আর কারো কোনো কিছু জানা থাকলে সেটা বলতে পারেন। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো। ঈশ্বরবি, তাহলে আগামী ক্লাস থেকে আমরা 71 পৃষ্ঠা থেকে শুরু করব, আর আল ফিকুল মায়াসা শুরু করব এই যে ইয়া থেকে, আহকামু মিয়াহিল আবারির পর অধ্যায় থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।